নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখান, শুধু আধ্যাত্মিক কথা শুনলেই জীবনের পরিবর্তন আসে না। সত্যকে জানতে হলে, ঈশ্বরকে অনুভব করতে হলে এবং আত্মাকে জাগ্রত করাতে হলে নিয়মিত সাধনা অপরিহার্য। আর এই সাধনার জন্য সর্বপ্রথমই আমাদের যেটা দরকার, ঠাকুরের প্রতি বিশ্বাস। যে বিশ্বাস থেকেই সাধনা আসে। যে সাধনা করে সে ধীরে ধীরে স্থূল, সূক্ষ্ম এবং আধ্যাত্মিক সত্যের স্বাদ পায়। আমরা অনেকেই শাস্ত্র পড়ি, উপদেশ শুনি, কিন্তু তা জীবনে ধারণ করতে পারি না। তার একটাই কারণ, ঠাকুরের প্রতি সেই বিশ্বাস বা আস্থা আমাদের নেই। প্রতিদিন অল্প সময় হলেও নাম জপ, প্রার্থনা, ধ্যান, ঈশ্বর স্মরণ, মনন মানুষের অন্তরকে পবিত্র করে এবং জীবনের প্রতি প্রকৃত উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি। শ্রী শ্রী ঠাকুর আরও শেখান, ঈশ্বরের কাছে ক্ষণস্থায়ী সুখ, ধন বা সম্মান নয়, শুধুই তার শ্রীচরণে নিঃস্বার্থ প্রেমই প্রার্থনা করা। যার হৃদয়ে ঈশ্বর প্রেম জাগে, তার জীবনই সত্যিকারের শান্তি, আনন্দ আর পরিপূর্ণতা নেমে আসে। তাই ঠাকুরের কাছে আমরা সর্বান্তঃকরণে প্রার্থনা করব যে ঠাকুর, তোমার প্রতি আমাদের বিশ্বাস দাও, আস্থা দাও। তোমার কৃপায় আমাদের হৃদয়ে তোমার শ্রীচরণের প্রতি অটল প্রেমে জাগিয়ে দাও, যাতে প্রতিটা দিন তোমার স্মরণেই অর্থপূর্ণ হয়ে ওঠে। ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।